আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিজ নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমাদের এখানে অটাম শেষ, উইন্টার শুরু হয়ে গেছে। গাছের এখন আর পাতা একদমই নেই, পাতা সব ঝরে গেছে। তো আজকে সকালটা শুরু করছি, আর সকালে আমি আপনাদেরকে প্যানকেক বানানো দেখাবো। আসলে প্যানকেক বানানোর কিছু দেখানোর কিছু নেই, কারণ প্যানকেকের মিক্স সব জায়গায় অ্যাভেলেবল। তারপর যাদের হাতের কাছে নেই, আমি তাদের জন্য প্যানকেক বানানোটা শেখাচ্ছি। যেমন বাংলাদেশের সব জায়গায় প্যানকেক মিক্স পাওয়া যায় না। তারপর যারা ফ্রেশ অনেক ইয়ামি করে প্যানকেক খেতে চান তাদের জন্য আমি আসলে মিক্স প্যানকেক দিয়ে প্যানকেক বানাই না, আমি এভাবেই প্যানকেক বানাই। আর এই প্যানকেকটা খেতে খুবই মজা, অনেক ফ্রেশ লাগে। তো হাফ কাপ, আমি এখানে 5টা প্যানকেক বানানোর রেসিপি দেখাচ্ছি। আমি হাফ কাপ মিল্ক পাউডার নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, পিঞ্চ পরিমাণ সল্ট নিয়েছি, পিঞ্চ পরিমাণ বেকিং পাউডার, আর আমি একটু একটু করে হাফ চা চামচ আমি চিনি দিয়েছি। কারণ চিনিটা আমি অনেক বেশি দিচ্ছি না, চিনিটা আমরা পরে এটাকে সিরাপ বা মধু দিয়ে খাবো, তো এই জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। আর আমি টেবিল চামচে 3 চামচ মিল্ক দিয়েছি ফার্স্ট, কারণ আমি আস্তে আস্তে করে ডটা মিক্স করব। আমি চাই না ডটা অনেক বেশি পাতলা হয়ে যাক, এটা আসলে কেকের মতোই একটু ভারী টাইপের ড হবে। তো আমি ভালো করে মিক্স করে আবার পরে একটু মিল্ক দিয়ে দিয়েছিলাম, 4 টেবিল চামচের মতো মিল্ক দিয়েছিলাম। আর আমার বাসায় একটু ভ্যানিলা ইয়োগার্ট ছিল, ওটা দিয়ে দিয়েছি। আর এই ইয়োগার্টটা দিলে দেখা যায় যে এটা খুব সফট আর ফ্লাফি টাইপের হয়। যদি প্লেন ইয়োগার্ট থাকে ওটা দিতে পারেন আপনারা 1 চা চামচ পরিমাণ। আর যদি একদমই দিতে না চান, ইয়োগার্টটা অপশনাল, না দিলেও প্যানকেকটা অনেক সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না। আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি। আর এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটার যদি হাতের কাছে না থাকে আপনারা একটু ঘি ইউজ করতে পারেন, ঘি না থাকলে একটু তেল ইউজ করে দিতে পারেন। তো আমি একটু ওয়েট করছি। আর চুলাটা একদমই কমানো থাকবে, খুব হাই হিটে দেওয়া যাবে না, খুব কম হিটে দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। কারণ চুলাটা বেশি হিটে দিলেই কিন্তু প্যানকেকটা ফুলবেও না আর একদম পুড়ে যাবে, খেতে মজা লাগবে না। প্যানকেক বানানো শেষ, আমি আমার ছেলেকে সিরাপ দিয়ে আর একটু মিল্ক পাউডার উপরে দিয়ে দিচ্ছি। তো এই প্যানকেকটা অনেক সাধারণ একটা নাস্তা, কিন্তু এটাকে আপনারা অসাধারণ করতে পারেন আপনাদের আইডিয়া ইউজ করে। এই প্যানকেকের সাথে যদি হুইপড ক্রিম থাকে, হুইপড ক্রিম দিয়ে দিতে পারেন। উপরে একটু কলা থাকলে বাসায়, পাকা কলাকে কেটে কেটে টুকরো করে দিয়ে দিতে পারেন। স্ট্রবেরি থাকলে একটু স্ট্রবেরির সাথে দিয়ে দিতে পারেন, বা ব্লুবেরি। আর বাংলাদেশে হলে আপনারা পাকা আম, কলা, তারপর পাকা পেঁপে, মানে মিষ্টি জাতীয় ফলগুলো ইউজ করতে পারেন। প্যানকেকের সাথে আসলে ফ্রুটসটা অনেক খেতে ভালো লাগে আর অনেক বেশি হেলদিও। তো আমি কালকে একটু হাঁটতে গিয়েছিলাম দোকানে, তো এত সুন্দর সুন্দর বাটিগুলো দেখে নিয়ে আসলাম। একদমই ছোট, এটা হয়তো ক্যামেরাতে এত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু একদম সামনাসামনি এত কিউট লাগছিল। একদম মানে খুব ছোট টাইপের বাটিগুলো। তো আমি একটা চামচ আর কিছু স্টিক এনেছিলাম। আমার মেয়ে বলছিল ওর জন্য স্টিক আনতে, ও স্টিক দিয়ে খাওয়া নাকি প্র্যাকটিস করবে, তো নিয়ে আসলাম দোকান থেকে। আসলে আমার মেয়েটা একটু পিকি ইডার, মানে ও খাবার খুব পিক করে করে খেতে চায়, খাবার খাওয়ার আগ্রহটা খুব কম। তো আমি আসলে মারা কিন্তু চায় যে বাচ্চারা মানে খাবারটা ঠিক করে খাক, সারাক্ষণই মানে ফাইন্ড আউট করে। তো আমি এরকম ছোট ছোট বাটিগুলোর জন্য নিয়ে এসেছি। তারপরে একটু ফ্রুটস খাওয়ার জন্য, আমি ফ্রুটস একদমই খাই না, তো আমি একটু ফ্রুটসকে মানে একটু যেগুলো টক টাইপের যে আঙ্গুরগুলো আছে ওগুলোকে কেটে তো একটু মশলা দিয়ে মানে ওর জন্য রেডি করে দিচ্ছি, যাতে ও খেতে মজা পায়। আর ওর সাথে বসে আমিও নাস্তাটা করে নেব। এই মশলাটা আমি ওর ফ্রুটের মধ্যে কেটে দিই, এটা পাওয়া যায়, এটা একটু সাওয়ার, স্পাইসি এত না।
তো আসলে আমার বাসায় দেখা যায় যে ছুটির দিন ছাড়া অন্য দিনগুলো এক একজনের এক এক রকমের নাস্তা। বাইরে খুব ঠান্ডা, আমার হাতগুলো একদম মনে হচ্ছে ঠান্ডায় ফেটে যাচ্ছিল। তারপরেও অন্যান্য বছরের তুলনায় এই বছর আসলে ঠান্ডা তো পড়ছেই না। অন্যান্য বছর এই সময়টা খুব ঠান্ডা থাকে, অনেক আইস পড়ে, কিন্তু এখন দেখা যায় প্রায় বৃষ্টি হয় গুড়ি গুড়ি, কিন্তু আইসের কোনো দেখাই নেই, মানে স্নোটা একদমই পড়ছে না। আর এটা হচ্ছে অনেক বড় একটা ফ্রুটের দোকান। এই দোকানটাতে আমি যখন শপিং করতে আসি আমার কাছে খুব ভালো লাগে, মানে প্রত্যেকটা জিনিস মনে হয় যে অর্গানাইজ করা, যে একটা সাইডে খুঁজে পেতে খুব সুবিধা হয় জিনিসপত্র। ওটা দেখা গেল যে একটা সাইডে যদি ফ্রুটের জুসগুলো রাখছে, যে ওখানে সব ফ্রুটের জুসই লাইন বাই লাইন, আবার একটা সাইডে দেখা যাচ্ছে যে মানে কমন ফ্রুটসগুলা, এক সাইডে আনকমন ফ্রুটসগুলা। এখানে হচ্ছে সব ধরনের নাটগুলা, মানে বাদামগুলা ডিফারেন্ট টাইপের প্রাইসের এখানে সাজিয়ে রেখেছে। তো আর এই সাইডে হচ্ছে ফ্রেশ তরকারিগুলা, একদম ফ্রেশ তরকারিগুলা লাইন করে এখানে সব কিছু যখন যেটা ইচ্ছা নেওয়া যায়। তো এই দোকানটা আসলে আমাদের এলাকার, এই দোকানটা আমার কাছে, মানে এখানে শপিং করতে আমার খুব ভালো লাগে, যে সব জিনিসগুলা মানে জায়গা মতো পাওয়া যায়, খুব খুঁজতে হয় না, টাইম বেশি ওয়েস্ট হয় না, খুব তাড়াতাড়ি শপিং করে বাসায় চলে আসা যায়। তো যেটা বলছিলাম, আসলে আমাদের সবার এখন অনেক বেশি সমস্যা। তো আসলে যেই সমস্যাই হোক সবসময় আমাদের মানে পজিটিভ মেন্টালিটি রাখতে হবে, আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে, কারণ কঠিন সময় মানুষের আসে, আবার কঠিন সময় চলেও যায়। সময় কি সবসময় একরকম থাকে? কখনোই থাকে না। আর সবসময় যে ভালো সময় যাবে ওটাও তো না, মানুষের কখনো কখনো কঠিন সময় পড়তে হয়। তো আসলে আমাদের সবার মানে আমাদের দুনিয়াতে আমাদের বেঁচে থাকতে হচ্ছে, বা দুনিয়ার কর্মব্যস্ত জীবন চলতে হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের সব কিছু কিন্তু আমরা আল্লাহর কাছে কিন্তু জান্নাতই চাই, যে জান্নাতটাই তো আমাদের আসল সত্য, আর ওখানেই তো আমরা চিরকাল থাকবো। তো ওইটার জন্য আমাদের চিন্তিত হওয়া দরকার। দুনিয়ার জীবনের জন্য চিন্তিত হওয়ার তেমন কোনো দরকার নেই, খারাপ ভালো সময় একদিন কেটে যাবেই। তো আজকে আমি যখন বাঙালি দোকানে গিয়েছিলাম, তো ওখানে আমি জলপাই পেয়েছিলাম। এই প্রথম, আমি নিউ ইয়র্কে এত বছর আমরা ফ্রোজেন জলপাই সবসময় পাই, ওগুলো কিনে এনে আচার করি, তারপর আমরা ফ্রোজেন জলপাই খেতে পারি বা রান্না করতে পারি সব কিছু, কিন্তু ফ্রেশ এরকম গাছের জলপাই এই প্রথম পেয়েছিলাম, তো আমি কিনে নিয়ে এসেছিলাম। আর আপনাদের আমি যে ভর্তাটা আজকে দেখাবো, এটা হচ্ছে কাঁচা কলার ভর্তা। এই ভর্তাটা অনেক বেশি মজা। আপনারা দুটো কাঁচা কলাকে চুলার মধ্যে পানি দিয়ে ডুবিয়ে, মানে 4 টুকরো করে, চামড়া ছাড়বেন না, চামড়া সহ পানিতে সিদ্ধ করে নেবেন চুলার মধ্যে। এরপর চামড়াগুলো যখন সিদ্ধ পানিগুলো ফেলে দিয়ে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন চামড়াগুলো ফেলে নিয়ে আপনারা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ, আর সাথে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি অনেকগুলো। যে কোনো ভর্তাতে যদি আপনারা একটু পেঁয়াজের বেরেস্তা অ্যাড করেন, তাহলে দেখা যাবে এটা স্বাদটা একদম ডিফারেন্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে কাঁচা কলাগুলো, সিদ্ধ করা কাঁচা কলাগুলো। আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আর আমি এখানে কিছু বিরিয়ানি রান্না করছি। তো আমি রান্নার রেসিপিটা আপনাদের দেখাচ্ছি না, আসলে বিরিয়ানির আমি মিক্স করার রেসিপিটা দেখাচ্ছি। আমরা সাধারণত চুলার মধ্যেই মিক্স করে ফেলি, আমি এইভাবে বিরিয়ানি রান্না করি। তো আমার কাছে মনে হয় যে এইভাবে বিরিয়ানি রান্না করার মানে টেস্টটা অন্যরকম হয়। যেমন আপনি লেয়ার করে মাংসটা আলাদা রান্না করে নেবেন, আর পোলাওটা আলাদা করে তারপর যখন ওগুলোকে মিক্স করবেন, আর সাথে একটু ঘি দিয়ে দিবেন লেয়ারের মধ্যে। আমি কিন্তু রান্নার সময় কোনো ঘি ইউজ করিনি। এরপর কেওড়া জল, তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে, তো আমি চুলার মধ্যে একটা তাওয়াকে গরম করে ওটার মধ্যে আস্তে করে বিরিয়ানিগুলো বসিয়ে একটা ঢাকনা দিয়ে অনেকক্ষণ দমে রেখে দেব। আর এই দমে রাখাতে বিরিয়ানি কিন্তু একদমই নরম হবে না, খুব ঝরঝরা সুন্দর হবে। এরপর নেড়ে মিক্স করে আমি বাটিতে নিয়ে সার্ভ করব। তো আমার আজকে রান্না ছিল এগুলাই, টুকিটাকি মাছ ভাজি, নারিকেল দিয়ে ডিম চিংড়ি মাছ, পাতলা মশারির ডাল, ভর্তা, তারপর বিরিয়ানি। আইটেমটা একটু বেশি হয়েছে, কারণ আমার ভাসুরটা আসবে সন্ধ্যায়,
তো এই জন্যই মানে হঠাৎ করে আসছে, এত দাওয়াতটা ছিল না। তো রান্না এগুলাই। এই ছিল আমার আজকের ব্লগ। আপনারা যদি আমার ব্লগটা ভালো লাগে, আমার সাথে থাকতে চান, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।